রোববারে এইসব গাড়ি দেখা যায়, দেখো লাম্বরগিনি। উল্টো পাল্টা কিছু নেই তো? আরে नहीं खोले देखे दाओ। हाँ बोलুন। আরে কে বলো, ওটিপি বলো। 2004। এটা কি চা পাতা? নিম পাতা? পাতা আছে, ये নিম পাতা আছে। নিম পাতা আছে। হ্যাঁ গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের আকাশটা তো সকাল দিকে বেরোবার সময় দেখলাম ভালোই আছে, আবার মেঘলা হয়ে রয়েছে। দুদিন কাজে বেরোতে পারিনি এই বৃষ্টির জন্য। তো আজকে দেখলাম আকাশটা ভালো আছে, তাই বেরিয়ে পড়লাম। এখন দেখছি তো আবার মেঘলা হয়ে গেছে। এই যে চলো, কাজ তো করতেই হবে। এখন যাচ্ছি সোনারপুর ব্রিজ। সোনারপুর ব্রিজে গিয়ে দাঁড়াবো, ওখান দিয়ে ভাড়া ধরবো আর বেরিয়ে পড়বো। কেন? আজ হচ্ছে হ্যাপি সানডে। সানডেতে আমার কাজ করতে ভালোই লাগে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে, কোনো জ্যাম ট্যাম পাওয়া যায় না, ওয়ান ওয়ে থাকে না। তার জন্য কাজটা করতে আমার খুব ভালো লাগে। আর বুকিংও ভালো থাকে, মানে হাফবেলা কাজ করলে হয়ে যায়। চলো দেখা যাক আজকে কেমন কি কাজ হয়, কেমন কি রাস্তা ফাঁকা থাকে, কেমন কি কন্ডিশন থাকে রাস্তার, সবই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আজকে প্রথম বুকিং সোনারপুর টু তালতলা, জিডি হসপিটাল যাবে। 1.8 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। এই চলাম, কাদা আছে। আপনি যাবেন তো নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছো? চলো, 21 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 53 মিনিট। রোববারের রাস্তার অবস্থা দেখো, মহাব্রিজও ফাঁকা, নিচও ফাঁকা। আর এই সময় সোম থেকে শুক্রবার এসব রাস্তা পুরো জ্যাম থাকে। রোববারে এইসব গাড়ি দেখা যায়, দেখো লাম্বরগিনি। দেখাবার জন্যই বের করেছে, গাড়ি চালাচ্ছে দেখছো, টুক 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 করে। আর এমনি বাম্পার যা, গাড়ি চালানো যাবে না এসব গাড়ি এখানে কলকাতা শহরে। চলো, 176 টাকা ভাড়া দেখিয়েছে। হ্যাঁ হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছে তো। ওনার ছেলে পেমেন্ট করে দিয়েছিল, 176 টাকা দেখিয়েছে, 190 টাকা করেছে। আমি বলেই দিয়েছিলাম যে ভাড়া কম দেখাচ্ছে, তো ওই ভাড়া যাওয়া যাবে না, তো ভাড়া বাড়িয়ে দিয়েছে। সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু বলেছে বাবাকে বলতে না, বাবাকে বলতে 150 টাকা ভাড়া। কেন বাবা রাগারাগি করবে। নেক্সট বুকিং চাঁদনি চক টু ট্যাংরা, 1.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 5 মিনিট। কত কিলো মাল আছে? আরে বাড়ির মধ্যে কাছি খাওয়া যাওয়া, কাছি কাছি বিহার থেকে নিয়ে আসছে, বলে নিয়ে যাও বাড়ি। তো অনেক ভারী আছে, বাঁধলে হবে। পেমেন্ট কে করে দে? ওইদিকে ড্রপ থেকে পেমেন্ট হবে আপনার। উল্টো পাল্টা কিছু নেই তো? আরে नहीं खोले देखे दाओ। हाँ बोलুন। আরে কে বলো, ওটিপি বলো। 2004। না, এখন উল্টো পাল্টা জিনিস বেশি হচ্ছে, টেনশন হচ্ছে না ওই জন্য। ঠিক আছে। এটা কি চা পাতা? নিম পাতা? পাতা আছে, ये নিম পাতা আছে। নিম পাতা আছে। হ্যাঁ 4.2 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 12 মিনিট। ওটিপি বলি, ওটিপি 2004। না না, ये वाला नहीं है, 0144। हाँ ये वाला 70 रुपया। नेक्स्ट बुकिंग सियालदा टू फुलबागान, 700 মিটার পিক আপ, সময় লাগবে 2 মিনিট। আচ্ছা 2435। 2435। বেলটা লাগিয়ে নিতে পারতেন, হাওয়ায় উড়ে না যায়। বড় মোবাইল থাকলেই অসুবিধা। আচ্ছা ছোট পকেট তো বুঝতে চান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 12 মিনিট। 54 টাকা।
ঠিক আছে। ফেয়ার হয়েছে 54 টাকা। এই আঙ্কেল দিল 70 টাকা। 54 টাকা আমার কত দিল? 47 টাকা। তাহলে ক টাকা কাটলো? 4 টাকা 3 টাকা 7 টাকা, মানে 10%-এরও বেশি কাটছে। সাবস্ক্রিপশন প্ল্যান মারা আছে কিন্তু তাও 10%-এর বেশি কাটছে। কেন 54 টাকা দেখিয়েছিল 5 টাকা হয়, সেখানে 7 টাকা কেটেছে। ভাবছো, বলছে নো কমিশন, সাবস্ক্রিপশন প্ল্যান মারলে নো কমিশন, সেখানে 7 টাকা কেটে নিল, মানে 10%-এরও বেশি কেটে নিচ্ছে। তাহলে আমি সাবস্ক্রিপশন মেলে লাভ কী হচ্ছে আমার? সাবস্ক্রিপশন না মারলে 16%, সেখানে 20%, 22% চার্জ কেটে নেয়। ভাবার বাইরে র্যাপিডো বন্ধ করে দেওয়াই উচিত। আমার কোনো অপশান নেই বলে র্যাপিডো চালাচ্ছি, আমার অপশানে ঢুকে গেলে আর র্যাপিডো চালাবো না, বন্ধ করে দেবো। আমার এমনি বন্ধ থাকতো, আমি ইনড্রাইভ আর পোর্টার মারতাম। ইনড্রাইভটা আমাকে ব্লক করে দিল, একটা প্যাসেঞ্জারকে নিয়ে পড়ে গেছিলাম। পড়ে গেছে মানে এই সামনে গাড়ি আছে, ব্রেক করেছি, পড়ে গেছি। তো তাতেই কাস্টমার মানে প্যাসেঞ্জার কমপ্লেন করাতে আমাকে ব্লক করে দিল। তাতে কোনো আমাকে মানে ফোন করে কিছু জানারও চেষ্টা করলো না, কিছুই না। এইসব কোম্পানিগুলো সব প্যাসেঞ্জারদের ভগবান ভাবে। আমরা যে কাজ করছি, আমাদের জন্য ইনকামটা হচ্ছে, তাদের কোনো দামই নেই। নেক্সট বুকিং কাকুরগাছি টু বাগুইহাটি, পিক আপ লোকেশান 900 মিটার, সময় লাগবে 3 মিনিট। আজকে ভাড়া প্রচণ্ড কম আছে, অনেকক্ষণ ধরে বসে বসে তারপরে এই ভাড়াটা পেলাম। চলো বাগুইহাটি যাই, গিয়ে দেখি ওইদিকে তো ভাড়া পাওয়া যায় কিনা। ওটিপিটা এদিক থেকে বেরোবো তো? হেলমেটটা পরে নিন, আমি ঘুরিয়ে নিই গাড়িটা। ওই দইটা টানুন। হ্যাঁ, 5.8 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। 66 অনলাইন করবেন। 66। হ্যাঁ, নেক্সট বুকিং যাত্রী অ্যাপসে বাগুইহাটি দিয়ে যাবে সন্তোষপুর, 1.5 কিলোমিটার, পিক আপ লোকেশান, সময় লাগবে 5 মিনিট। আর এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে, জানি না প্যাসেঞ্জার ক্যান্সেল না করে দেয়। দেখা যাক, চলো এগোতে থাকি। দাও ওটিপিটা। 5404। যাদবপুর সন্তোষপুর না? আচ্ছা, পেছন দিয়ে নিতে হবে তো। হ্যাঁ, 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 41 মিনিট। আর ভাড়া দেখি যে 170 টাকা। কি করবেন দাদা, অনলাইন? ঠিক আছে, 190, ঠিক আছে, থ্যাংক ইউ। 168 টাকা ফেয়ার ছিল, যেটা বললাম 170 টাকা, সেখানে আমাকে আরও 20 টাকা বাড়িয়ে দিয়েছে। তো আবার র্যাপিডোটা অন করি। যাত্রী সাথীতে এত বুকিং থাকে না যত র্যাপিডোতে বুকিং থাকে। নেক্সট বুকিং পোর্টারে, হালতু দিয়ে যাবে টালিগঞ্জ, 1.7 কিলোমিটার পিক আপ, সময় লাগবে 6 মিনিট। তো মাল পিক আপ করে নিয়েছি, ডগির খাবার যাচ্ছে পেডিগ্রি। ড্রপ 5.6 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। আর ফেয়ার দেখিয়েছে 73 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলা দিয়ে দিই তো। অনলাইন করবেন? আমার নাম্বারে মেরে দিন। (9804) কি নাম এসছে? নেক্সট বুকিং র্যাপিডোতে টালিগঞ্জ দিয়ে যাবে, সেক্টর 4, এটা পার্সেল আছে। পিক আপ হচ্ছে 350 মিটার, সময় লাগবে 1 মিনিট। এই দেখো, এখানেও রাস্তা করা হচ্ছে, জলের পাইপ ঢুকবে। কি রিক্সে মানুষ যাচ্ছে দেখো। পাহাড় পাহাড় দেখতে পেলাম, পাহাড়। এরকম বড় বড় জলের পাইপগুলো সব ঢুকবে মাটির তলায়, তাই এখানেও খোঁড়া হচ্ছে। মানে সারা কলকাতায় খোঁড়াখুড়ি চলছে। ফটোতে কিছু বোঝাই যাচ্ছে না, কালো প্লাস্টিক। ওটিপি বলুন। 8017। পেমেন্ট ওখান দিয়ে হবে তো? ঠিক আছে।
12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 30 মিনিট। মাল আর নিয়ে নিচ্ছে ছোট্ট একটা প্লাস্টিক। এখন পার্সেল নিতে ভয় লাগে, ভেতরে কি থাকবে না থাকবে, আর জমা হয়ে যাব আমরাই। এর জন্য আমি ক্যামেরা করে রেখেছি যে মালটাকে দিচ্ছে, কোথায় যাচ্ছে, কিসের জন্য নিচ্ছি, সবই তুলে ধরে রেখেছি। যদি কোনো দিন কিছু হয় তাহলে তো দেখাতে পারবোই। এই বুকিংটা কমপ্লিট হওয়ার পর যাত্রী সাথী অ্যাপসে বুকিং ঢুকেছে। সেক্টর 4 থেকে যাবে ইন্টালি, 500 মিটার পিক আপ লোকেশান, সময় লাগবে 3 মিনিট। এই যাত্রী সাথী, যাত্রী সাথী 0265 যাত্রী সাথী দাদা ভালো, বুঝেছেন, কমিশনটা একটু কম কাটে। 65 আর র্যাপিডো পুরো জান কয়লা করে দিচ্ছে। এই তো আমার মোবাইল, এই পড়ে যাবে। না না পড়বে না, এই পাওয়ার ব্যাংকের সাথে আছে, এটা খালি লাগালে হয়ে যাবে। 8.5 কিলোমিটার, সময় লাগবে 19 মিনিট। অনলাইন করবেন? নেক্সট বুকিং র্যাপিডোতে এই পাশার কাছে এখান থেকেই যাবে, যেটা নামালাম যেখানে ইন্টারলি। হ্যাঁ ম্যাডাম আসছি। হ্যাঁ তা চলে আসুন, নেমে আসুন, আমি চলে আসছি। তো ইন্টালি টু পার্ক স্ট্রিট যাবে, এই অ্যাপার্টমেন্টে আছে। অর্ডার ক্যান্সেল করে দিলাম, কাস্টমার আসছে না, ওর জন্য আধ ঘন্টা বসে থাকবো। 35 টাকার অর্ডার ভাগ। এখন ঘড়িতে বাজে 2:20। এখন একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, আবার বেরোবো বৈকালবেলা। গাড়িটাকেও রেস্ট দিতে হবে, নিজেও রেস্ট দিতে হবে, গাড়িটাকেও রেস্ট দিতে হবে। সেই সকাল 9টা দিয়ে বেরিয়েছি। কোথায় যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? ইন্টারনি থানা। চলো, হেল্প চাইলো, এদিকেই আসছিলাম, এদিক দিয়েই বাড়ি যাবো, তাই একটু তুলে নিলাম। তো হেল্প করো, ও তোমার হেল্প করলো কিনা দেখতে হবে না, তুমি হেল্প করো তাহলেই হবে। তোমার হেল্প কেউ না কেউ করবে। নেক্সট বুকিং র্যাপিডোতে লেবুতলা দিয়ে যাবে সোনারপুর, পিক আপ 350 মিটার, সময় লাগবে 1 মিনিট। কত দেখিয়েছে গা? কত দেখিয়েছে অ্যামাউন্ট? মানে অ্যামাউন্ট কত দেখিয়েছে? আমি দেখিনি, 180 মতো। হেলমেট লাগবে তো? হ্যাঁ হেলমেট লাগবে তো? হ্যাঁ হেলমেটটা পরে নিন। 20 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 56 মিনিট। না, শরীরটা ভালো ছিল না, কিন্তু এখন পেছনে জল পড়েছে কোত্থেকে। মিষ্টি মিষ্টি আছে কিছু? হ্যাঁ মিষ্টি মিষ্টি আছে? না, আমার ব্যাগে মিষ্টি কোথায়? এই তো ব্যাগ দিয়ে পড়েছে। আমার ব্যাগে সব শুকনো জিনিস। এই তো দেখছেন না, হাত দিন। আমি একটু কি করবো, ধরি ব্যাগটা। কোনো ক্রিম আছে না শ্যাম্পু আছে? এই তো এটা দিয়ে পড়ছে। এটা কি আছে এটা? ব্যাগ জিনিসটা আলাদা। ছাতা, হ্যাঁ শ্যাম্পু নাহলে কিছু আছে, এটা নাহলে ভ্যাক্সের জিনিসই পড়েছে। দেখি ব্যাগটা না আবার। বাবা, তো ওই বুকিংটা কমপ্লিট হয়ে গেছে। আবার ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি রাজপুর। তো উনি স্যাটেলে যাবে বললো, তো স্যাটেলে যাচ্ছি। দেখি কত কিলোমিটার হয়, সেই হিসাবে 10 টাকা কিলোমিটার নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এই বুকিংটাও কমপ্লিট হলো। আর কাজ করব না, এখন 7টা বাজে। দেখছি যদি ভাড়া পাই তো করব, নাহলে বাড়ির দিকে চলে যাব। চলো আজকে সুভাষগ্রাম হয়ে বাড়ি যাব, কারণ হরিনামিতে একজনকে নামালাম, ওখান দিয়ে এই রাস্তাটাই আমার শর্টকাট হবে, তাই এই দিক দিয়ে যাচ্ছি। কেন রাজপুরের রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে দেখলাম, আসার পথে রাজপুর দিয়েই আসছিলাম। তো যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছিলাম
সেই বললো আমি আবার একটু হরিনামি যাব, আপনি ছেড়ে দেবেন? তাহলে ঠিক আছে 10 টাকা কিলোমিটার দিতে হবে। দেখলাম 5 কিলোমিটার হয়েছে। এখান থেকে আর অর্ডার হবেও না, আর ঘড়িতে 7টা বাজে, বেলা দিয়ে গিয়ে আর ফেসে লাভ নেই। তাই ভাবলাম বাড়ি চলে যাই একটু তাড়াতাড়ি। 2 দিন বাড়িতেই ছিলাম, আজকে কাজ করার ইচ্ছে ছিল, তো কাজ করেছি। মোটামুটি ইনকাম হয়েছে 1300 টাকা। গাড়ি চালিয়েছি 145 কিলোমিটার, আর 1300 টাকা ইনকাম মানে পুরোটাই আমার পকেটের ইনকাম না। অনেকেই আমাকে মেসেজ করে বলেছে ওইটা বলো, মানে খরচাটা বলো। খরচাটা হচ্ছে 300 টাকার তেল পুড়েছে, আর 100 টাকা মেনটেনেন্স চার্জ। মেনটেনেন্স চার্জ কেন 100 টাকা বলছি ভাবছো, মানে 30 দিনে 3000 টাকা। আমার 10 দিন অন্তর অন্তর মোবিল পাল্টাতে হয়, সেখানে 500 টাকা করে যায়। মানে 3 বার মোবিল পাল্টালে 1500 টাকা, প্লাস আমার 300 টাকা গাড়ির সার্ভিস, 350 টাকা সার্ভিস যায়, ধরো 1900 টাকা হলো। প্লাস যেগুলো আছে ছোটো ছোটো কাজ, ধরো চেন টানতে হয়, সেখানে টুকটাক যায়। ব্রেক সুক হয়ে যায়, সেখানে পয়সা যায়। তো এইগুলো মিলে ওই 1200 টাকা ধরা। তো 100 টাকা পার ডে আমাদের লাগেই। যত টাকা ইনকাম করি 500 টাকা পার ডে আমার 100 টাকাই লাগবে। তারপর চেন খারাপ হলে সেই টাকা তো লাগবে। একবারে ট্রেন ঠিক করতে গেলে 1800 টাকা 1900 টাকা লাগে। সব নিয়ে ওই 100 টাকা পার ডে। তো 1300 টাকা কামিয়েছি, ওখান থেকে প্রায় 400 টাকা আমার চলেই গেল। থাকলো হচ্ছে 900 টাকা। আজকে কাজে বেরিয়েছিলাম 9টার সময়, 2টো পর্যন্ত কাজ করেছিলাম। আবার 5টার সময় বেরিয়ে এই 7টা, মানে ক ঘন্টা কাজ করেছি তোমরা হিসাব করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে।